হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশান 2022-এর যে প্রিভিয়াস ইয়ারগুলো আমরা প্র্যাকটিস করছিলাম 2024-এর পরীক্ষার জন্য, তার আজকে 55 নম্বর শিফট। এক্সাম ডেট দেখো 2 ফেব্রুয়ারি 2023, আর এক্সাম শিফট হচ্ছে 3rd শিফট। 1 নম্বর কোশ্চেন বলছে, জাতীয় ক্রীড়া দিবসে নিচের কোন পুরস্কার প্রদান করা হয় না? অপশান রয়েছে অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, পরমবীর চক্র, ধ্যানচাঁদ পুরস্কার। তো অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার এগুলো সব স্পোর্টসে অর্থাৎ ক্রীড়া দিবসে প্রদান করা হয়, কিন্তু পরমবীর চক্রটা কিন্তু স্পোর্টস রিলেটেড নয়। তার বলছে দশেরা, যা রাবণের বিরুদ্ধে ভগবান রামের বিজয়কে চিহ্নিত করে, হিন্দু ড্যাশ মাসে পালিত হয়। তো হিন্দু আশ্বিন মাসে পালিত হয়, আশ্বিন মাস। তারা বলছে কোন সালে ভারতে ন্যূনতম মজুরি আইন চালু হয়? তো ভারতে ন্যূনতম মজুরি আইন চালু হয় 1948 সালে। পরের কোশ্চেন বলছে, নিচের কোন নৃত্যশিল্পী কথাকলির সাথে সম্পর্কিত? দর্শনা জাভেরি, শোভনা নারায়ণ, ভেমপতি চিন্না সত্যম, কুঞ্চুকুরুপ। তো কুঞ্চুকুরুপ হচ্ছে কথাকলির সঙ্গে সম্পর্কিত। পরের কোশ্চেন বলছে, ফৌজদারি কার্যবিধি ড্যাশ পুলিশ অফিসারদের বা কারাগারের অফিসারদের দোষী ব্যক্তি বা অপরাধের জন্য গ্রেফতার করা ব্যক্তিদের কাছ থেকে নির্দিষ্ট শনাক্তযোগ্য তথ্য যেমন আঙ্গুলের ছাপ, জৈবিক নমুনা সংগ্রহ করার অনুমতি দেয়। তো এখানে বলছে কোন আইনে এই কথাগুলো বলা হয়েছে, বা কোন আইন এই কাজগুলো করার অনুমতি দেয়? তো এখানে অ্যান্সার হচ্ছে শনাক্তকরণ আইন 2022। পরের কোশ্চেন দেখো, কোন সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছিল? তো প্রথমে মনে রাখবে যে ভারতের প্রস্তাবনা কিন্তু সংশোধন করা যায় না, অথচ ওই 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে একবার প্রস্তাবনাটা কিন্তু সংশোধন করা হয়েছিল, ঠিক আছে? তো এই প্রস্তাবনা সংশোধন করায় ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার শব্দটি অ্যাড করা হয়েছিল, এবং বর্তমানে প্রস্তাবনাকে আর সংশোধন করা যাবে না। তো অ্যান্সার হচ্ছে 1976 সাল 42তম সংবিধান সংশোধনী। ব্লোজম শাওর ড্যাশে সাধারণত দেখা যায়? তো ব্লোজম শাওর দেখা যায় কেরালায়। পরের কোশ্চেন দেখো, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। পরের কোশ্চিন, ড্যাশ শিল্প কৃষি উৎপাদন দেশীয় বিদেশি ব্যবসা ও বাণিজ্যের প্রধান ক্ষেত্রগুলিতে সহায়ক পরিষেবা প্রদান করে? শিক্ষা, যোগাযোগ, বাণিজ্য, অবকাঠামো। তো এখানে অ্যান্সার হচ্ছে অবকাঠামো। শিল্প কৃষি উৎপাদন দেশীয় ও বিদেশি ব্যবসা ও বাণিজ্যের প্রধান ক্ষেত্রগুলিতে সহায়ক পরিষেবা প্রদান করে। পরের কোশ্চিন দেখো, জমিদারি সংঘ কী নামে পরিচিত ছিল? জমির মালিক সমিতি, ভাড়াটে সমিতি, কৃষক সমাজ, ডাবল কৃষক সমাজ হয়ে গেছে। তো এখানে দেখো জমিদারি সংঘ জমির মালিক সমিতি নামে পরিচিত ছিল। যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলি একত্রিত হয়ে পণ্য তৈরি করে এবং পণ্যগুলি পুনরায় মিলিত হয়ে বিক্রিয়ক তৈরি করে তাকে ড্যাশ বিক্রিয়া বলে? তো তাকে বিপরীতমুখী বিক্রিয়া বলা হয়। পরের কোশ্চেন দেখো, রাজ্যের কোন হাউস ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে? তো রাজ্যের যে এমএলএ রয়েছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারাই কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ অপশন এ হচ্ছে অ্যান্সার, বিধানসভা। কোন বছরে অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল? তো অস্ট্রেলিয়া 2018 সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল। নিচের কোন নৃত্যশৈলীটি এডাক্কা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? মণিপুরি, ওডিসি, কত্থক, মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম কেরালার একটি নৃত্য যেটা এডাক্কা বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। তারপরে দেখো, নিচের কোনটি সবুজ বিপ্লবের একটি উপাদান নয়? একাধিক প্যাটার্ন, সার এবং রাসায়নিক প্রয়োগ, ন্যূনতম সমর্থন মূল্য, উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ। তো সার, উচ্চ ফলনশীল বীজ, তারপরে ক্রপিং প্যাটার্ন, এগুলো সব সবুজ বিপ্লবের মধ্যে ছিল, কিন্তু ন্যূনতম সমর্থন মূল্য এটা কিন্তু ছিল না। নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের নভেম্বরে ভারতের বিহারের মোকামা থেকে বিধানসভার সদস্য হন? তেজস্বী যাদব, নীলম দেবী, মোহন কুমার গুপ্তা, আনন্দীবেন প্যাটেল। তো অ্যান্সার হচ্ছে নীলম দেবী।
নীলম দেবী। পরের কোশ্চেন বলছে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে ড্যাশ পক্ষ হিসেবে থাকে। তো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে দুই বা ততোধিক দেশ পক্ষ হিসাবে থাকে, দুই বা ততোধিক দেশ। পরের কোশ্চেন বলছে কে 2022-2023 জন্য অডিট ব্যুরো অফ সার্কুলেশন অর্থাৎ ABC অডিট ব্যুরো অফ সার্কুলেশন এর চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন? মধুকর কামাত, প্রতাপ পাওয়ার, আশিস আগরওয়াল, দেবেন্দ্র বিজয় দারদা। তো এখানে অ্যান্সার হচ্ছে প্রতাপ পাওয়ার, সরি এখানে প্রতাপ পাওয়ার হচ্ছে অ্যান্সার, অপশন বি। বুদ্ধ শাক্য সম্প্রদায় নামে একটি ছোট সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন এবং একজন ড্যাশ ছিলেন। তো বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি শাক্য সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন এবং তিনি একজন ক্ষত্রিয় ছিলেন, ক্ষত্রিয়। ড্যাশ সালে অর্থ প্রদানের ভারসাম্যের একটি সংকট ভারতে অর্থনৈতিক সংস্কারের প্রবর্তনের দিকে পরিচালিত করে? তো অ্যান্সার হচ্ছে 1991 সাল। ওকে।